শেখ হাসিনার মামলার রায় রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বা আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বা ICT1-এ আনা হয়েছে। পুলিশের পাহারায় আজ সকাল ৯টা ৫ মিনিটের দিকে একটি প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। তিনি এই মামলায় আটক থাকা একমাত্র আসামি, যিনি পরে রাজসাক্ষী হন। জানা গেছে, এই মামলায় তাকে আজ ট্রাইব্যুনালের সামনে হাজির করা হবে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর আজ এই মামলার রায় ঘোষণার কথা রয়েছে। শেখ হাসিনার রায় দেখতে টিএসসিতে অপেক্ষা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। ট্রাইব্যুনালের এ রায় সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে।